নমস্কার সবাইকে, লাভ অ্যামং দ্য বুকশেলফসের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। লাভ অ্যামং দ্য বুকশেলফসে আমরা আগের পূজাবার্ষিকী সম্পর্কে যেই দুটো বই রিভিউ করেছিলাম, মানে যে দুটো বইকে কভার করেছিলাম, সেটা হচ্ছে আনন্দমেলা এবং দেশ। এবং আজকে আমরা যে কটা পূজাবার্ষিকী নিয়ে আলোচনা করব সে কটা, প্রথমেই যেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা, 260 রুপিস প্রাইস, 260 টাকা দাম। আপনাদেরকে যেরকম আগের ভিডিওতেও বলেছি, যারা লোকাল ভেন্ডারের তরফ কাছ থেকে যদি আপনি নিতে চান অবশ্যই নিতে পারেন। এবং এছাড়া যারা একটু কম প্রাইসে কিনতে চাইছেন তারা কিন্তু কলেজ স্ট্রিটে গিয়ে আপনি এই বইটার মধ্যে 260 টাকা যেহেতু, তো অবভিয়াসলি এখানে আপনি 20% ডিসকাউন্ট কিন্তু পেতে পারেন। এবার আনন্দবাজার পত্রিকার যেগুলো ফিচার রয়েছে সেগুলো আপনাদেরকে একটু বলে দিতে চাইব। উপন্যাস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে চর কাজলির মানুষ, ইমদাদুল হক মিলনের, এবং আমার ফেভারিট, এখনকার ফেভারিট সেই সব ছায়া মানুষ, প্রচিত গুপ্তর তরফ থেকে, তারাদের পৃথিবী, শেখর মুখোপাধ্যায়, যেতে হবে যোজন পথ, বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের, জনম জনম অভিনন্দন সরকার, মহিষাসুর, যেটা বলছিলাম আপনাদেরকে, যেটা প্রথমে পড়তে সবথেকে বেশি ভালো লাগে। প্রথমে হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস সিরিজের একটা উপন্যাস, এবং দুর্গাপূজা সম্পর্কে, দুর্গা ঠাকুর সম্পর্কে একটা মাইথোলজিক্যাল স্টোরি। তাহলে এই দুর্গাপুজোর প্রথমকার যে সময়গুলো না, মহালয়ার ঠিক আগের মুহূর্তটা ঠিক জমে যায়। মহিষাসুর মর্দিনী সম্পর্কে একটা মাইথোলজিক্যাল স্টোরি, মানে দ্যাটস অল ফর ক্রিয়েটিং আ পূজা ভাইব। মহিষাসুর নৃসিংহ প্রসাদ ভাদুরীর প্রবন্ধ রয়েছে কিছু, যদি প্রেম না দিলে প্রাণে, ঈশানী দত্ত রায়ের সেতু সম্ভবের কবি সেমন্তী ঘোষ, কোয়ান্টাম মেকানিক্সের উপায় পথিক গুহ, সকলেই চেয়েছে আশ্রয় প্রেমাংশু চৌধুরী। গল্প কী কী রয়েছে? সবথেকে আগে আমি অন্তত যেটা পড়ি সেটা হচ্ছে গল্প রয়েছে পুনর্দখল, সুকান্ত গঙ্গোপাধ্যায়। এই লেখাটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। এইটা খানিকটা নেচার সেন্ট্রিক বলা যায়, রোম্যান্টিক স্টোরি না হলেও নেচার সেন্ট্রিক অবশ্যই। মানুষ সেই যে প্রকৃতির সমস্ত জায়গা দখল করে আমরা গাছ কেটে বাড়ি তৈরি করে ফেলছি, কিন্তু গাছ পরবর্তীকালে যখনই সুযোগ পাবে সে হিংসাত্মক উপায়ে না, মানুষের মতন হিংসাত্মক উপায়ে হয়তো সে যাবে না, কিন্তু কোনো না কোনোভাবে সে আবার মানুষের কাছে কিন্তু আসতে চায়, এবং মানুষের কাছে এসে সে মিলেমিশে একাকার হতে চায়। এরকম একটা সুন্দর বাস্তবিক আদলে গড়া সেই রকম একটা সুন্দর গল্প আমি বলবো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের পুনর্দখল। সরঞ্জিৎ চক্রবর্তীর এখানেও একটি গল্প রয়েছে, সেটা হচ্ছে বুমেরাং। ক্লিপ মাস্টার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের, দেশপ্রেমিক তিলোত্তমা মজুমদার, সম্বল সিজার বাগচির লেখা খুব ভালো। রঞ্জাবতী স্কুটার সিদ্ধার্থ মুখোপাধ্যায়, নারকেলের চোখ অন্বেষা রায়, নক্ষত্র জন্ম সৌম্যসুন্দর মুখোপাধ্যায়, পরমা সুন্দরী তেহরান, এবং কিছু কবিতা রয়েছে। আগের বারের মতন এইবারে আর কবিতার নামগুলো সেভাবে বলবো না, বিখ্যাত কিছু যারা লিখেছে তাদের নামই শুধু বলি। তিলোত্তমা মজুমদারের লেখা আছে আদর করণী, এবং পঙ্কজ চাহার রয়েছে আমার ঘরের দরজা ভেঙে ঢুকে পড়লো কবিতা, খুব ভালো। এবং অনুপম রায়ের আমার এত সময় নেই, এবং শঙ্খ শুভ্রপাত্র সুখ, অয়ন বন্দ্যোপাধ্যায়ের অন্তরোত্তর। এখানেও অনেক কবিতা আপনারা পেয়ে যাবেন, যারা কবিতা পড়তে ভালোবাসেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে। তো আপনাদেরকে কিছু কভারে দেখিয়ে দিই। স্বাভাবিকভাবেই শুধুমাত্র আনন্দমেলা ছাড়া আপনার কোথাও সেভাবে কমিক্স পাবেন না। গল্প পুনর্দখল আর বুমেরাং সরঞ্জিতের, সেগুলোর একটু কভার আপনাদের দেখিয়ে দেবো। পুনর্দখল সব থেকে শেষের কবিতা, এইটি হচ্ছে পুনর্দখলের কভার পেজ, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের। আর এই হচ্ছে বুমেরাং সরঞ্জিৎ চক্রবর্তীর।
এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা। তো পরবর্তী আমরা যেটা দেখতে পারি, অনেক ফেমাস রয়েছে। প্রথমে যেগুলো আমাদের পরিচিত সেগুলোর দিকে যাই প্রথমে, তারপর আজকাল রয়েছে। আজকালের প্রাইস রয়েছে 200 টাকা। আমার মনে হয় যথেষ্ট রিজনেবল। যেরকম যত পেজ রয়েছে এবং যত আর্টিকেল সেটা কভার করেছে, যত গল্প কবিতা রয়েছে, লেখা যথেষ্ট ভালো, মানে খুবই ভালো। ইনফ্যাক্ট বাকিগুলোর থেকে আমি নাম স্পেসিফিক্যালি বলবো না, কিন্তু মানে খুবই রেকমেন্ডেড থাকবে যারা আপনারা নতুন কিছু ট্রাই করতে চান, যারা হয়তো আনন্দমেলা বা দেশি পড়েন, অন্য কিছু পড়েন না, তাদের জন্য আমি বলবো আজকাল খুবই একটা ভালো অপশান। আরেকটা খুব ভালো অপশান আছে, সেটা আপনাদের একটু পরেই বলছি, পরেরটা হয়তো কভার করব। খুবই ভালো অপশান, মানে কম দামে সব থেকে ভালো অপশান যদি কিছু থেকে থাকে তার মধ্যে এটা একটা আজকাল থাকবে। তবে যদিও আজকাল আমার পড়া প্রথমবার অনেস্টলি স্পিকিং, কিন্তু প্রথমে আমি যখন দেখেছিলাম, আপনাদেরকে এই গল্পটা বলবো, আমি দেখে একটু দমে গেছিলাম। কারণ প্রথম কবিতাটা, আমি নামটা বলবো না, কিন্তু প্রথম কবিতাটি যার, আনন্দ আজকালে, তার লেখাটা দেখে আমি একটু দমে গেছিলাম। পড়বো কি পড়বো না আমি সেটা ভাবছিলাম, কেনা ঠিক হবে কিনা। কিন্তু তার পরবর্তীকালে সাহস করে, আপনাদের জন্য কভার করার জন্য তো অবশ্যই কেনারই ছিল, কিন্তু সাহস করে কেনার পর আমার মনে হলো না, আমি একদমই ঠকিনি। নাটক রয়েছে দৈবকণ্ঠ মনোজ মিত্রর, আত্মকথা রয়েছে পরাণ ঝাঁপি, পরাণ বন্দ্যোপাধ্যায়ের অটোবায়োগ্রাফি। তো এইটা আমি টোটালটা পড়েছি, আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় এমন একজন অভিনেতা, একজন ট্যালেন্টেড অভিনেতা, আর এবং তার ক্ষেত্রে যেটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, যদিও 14 বছর বয়সের পর থেকে তিনি নাটকের দলে রয়েছেন, কিন্তু সিনেমা কিন্তু তিনি রিটায়ারমেন্টের পরে শুরু করেন, প্রায় 60 বছরের পর তার অ্যাক্টিভলি সিনেমা জগতে আসা। এবং সেই লোকটার জীবন কাহিনী খুব একটা বেশি জায়গায় পড়া হয়নি হয়তো, তো পড়ে আমার খুব ভালো লাগলো। খুব ভালো লেখেন লোকটার, হাতের বাঁধুনিও যথেষ্ট ভালো, আমার খুব ভালো লেগেছে। উপন্যাস রয়েছে স্টার বিনোদিনী থিয়েটার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। রঞ্জন বন্দ্যোপাধ্যায়, আপনারা যারা নামটা জানেন তারা জানেন অবভিয়াসলি। সবথেকে ফেমাস যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বিবেকানন্দকে নিয়ে যেটা লেখা, আমি বিবেকানন্দর বউ, আই থিঙ্ক এরকম সামথিং নামটা। আর একটা হচ্ছে কাদম্বরী দেবীর সুইসাইড নোট। আমরা যখন কলেজ লাইফে পড়তাম সবথেকে বেস্ট সেলিংয়ের মধ্যে, মানে কুইন্টাল বিক্রি হতো, প্রায় হাজার কপি সেল হয়ে যেত। আমি যখন কলেজ স্ট্রিট যেতাম তখন দেখতাম সবাই কাঁধে করে নিয়ে শুধু কাদম্বরী দেবীর সুইসাইড নোট বিক্রি হচ্ছে। তো যাই হোক, এটার কভারটা আপনাদের দেখাবো। তারপর প্রথম স্বাধীন নবাব ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের প্রবন্ধ রয়েছে কিছু, চিঠিপত্রের আধারে লেখা হোক, নতুন রবীন্দ্র জীবনচরিত, ভালো ফিচার। রাজনীতি নিয়ে কিছু রয়েছে, রাজনৈতিক শিষ্টাচার সেকাল এবং একাল, জয়ন্ত ঘোষালের লেখা। শতবর্ষে স্বাতন্ত্র্য চিহ্নিত ব্যক্তি ও লেখক সমরেশ বসু, নবকুমার বসুর লেখা। গল্প রয়েছে কিছু, আবুল বাশারের কর্ডন নেই, অমর মিত্রর লেখা তুষারপাতের রাত, ভালো লেখা। চিনুর বিয়ে ভগীরথ মিশ্রর। তপন বন্দ্যোপাধ্যায়ের প্রেমের আরেক রকম, সাধন চট্টোপাধ্যায়ের নকলদার, ভালো লেখা। নলিনী বেরার লেখা আপনারা অনেকেই জানেন। যেরকম বললাম কুইন্টাল বিক্রি হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট সেলার বলা যেতে পারে একসময় ছিল নলিনী বেরা, সুবর্ণরেণু সুবর্ণরেখা। তার লেখার যে মাধুর্য, তার কলমের যে কাজ, হাতের যে কারুকাজ, এবং মনের যে একটা অদ্ভুত জীবন খেলার নাট্যশালা তিনি মনের মধ্যে তৈরি করে রাখেন, এবং তার হাতের তুলি, হাতের কলমের মাধ্যমে যেভাবে পাঠককুলের কাছে পৌঁছে দেন, সেটা সত্যি মানে অসাধারণ। নলিনী বেরার লেখা রয়েছে। লক্ষ্মী একজন তফসিলি মেয়ে, আরেক জায়গায় রয়েছে নলিনী বেরার লেখা, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। হর্ষ দত্তর লেখা রয়েছে ধূপাঞ্জলি আয়া। প্রচেত গুপ্তের লেখা রয়েছে পাখিদের গল্প, যদিও এটা রূপকথা আধারে। সম্মাত্রানন্দর কুমারজীবের সংকট,
এনার ব্যাপারে আর কি বলবো, এনার নাম আপনারা মোরলেস সকলেই জানেন, নাস্তিক পণ্ডিতের ভিটা। অসাধারণ একজন লেখক, অসাধারণ লেখক, মানে একটা আলাদা জায়গা, একটা আলাদা মোটিভেশন ক্রিয়েট হয় তার লেখার মাধ্যমে। মনের মধ্যে একটা অদ্ভুত সম্ভাবনা ক্রিয়েট হয়, মনের মধ্যে একটা অদ্ভুত পজিটিভিটি তৈরি হয় একজন লেখকের মাধ্যমে, লেখকের লেখা পড়ার মাধ্যমে। সেই রকম একজন লেখক হচ্ছে সম্মত্রা নন্দী। চুমকি চট্টোপাধ্যায়ের লেখা গগনবাবুর রাজ্যপাঠ, উজ্জ্বল সিনহার যে সময় বয়ে গেছে, দেবযানী বসু কুমারের প্রাণ পাখি ফুরুত, কনিষ্ক ভট্টাচার্যর কাফকার পোকা, ফ্রান্স কাফকার পোকা মেবি, মৌমিতা, এটা পড়া হয়নি আমার, অবশ্যই পড়বো। ফ্রান্স কাফকা যেহেতু আমার সব থেকে প্রিয়। ফ্রান্স কাফকা একজন অদ্ভুত লোক ছিলেন। মেটামরফোসিস যার লেখা, অদ্ভুত লেখক একজন। 2-3 লাইনের নাকি একটা গল্প, বেশিরভাগ গল্পগুলোই তার এক এক পাতার। হ্যাঁ, বড় গল্প যে নেই সেটা বলছি না, কিন্তু অদ্ভুত কমপ্লিটনেস আছে এইটুকুর মধ্যে। ইনকমপ্লিট না, একটা কমপ্লিটনেস কাজ করে, যেটা সত্যি অসাধারণ। আচ্ছা, আর রয়েছে সায়ন্তন ঠাকুরের আমাদের ছোট নদী, সব্যসাচী সরকারের গ্রাউন্ড জিরো, মৌমিতার রং বদলায়, মৌ চক্রবর্তীর মৎস্যকন্যা, শিবানী মুখার্জি পাণ্ডের লিজা আর তার সোনারি চুল, অম্লান কুসুম চক্রবর্তী তুমি লাইন হয়ে পাশে দাঁড়াও। কবিতা রয়েছে, শ্রীজাতর কবিতা রয়েছে। শ্রীজাতর লেখা সম্পর্কে, শ্রীজাতর লেখা আপনারা ভালোবাসেন আশা করি, ভালোবাসেন, ভালো লাগে আপনাদের পড়তে। বিনোদনের কিছু ফিচার রয়েছে, ফ্যাশনের ফিচার রয়েছে। পাখিদের গল্পটা একবার আপনাদের একটু দেখিয়ে দিতে চাইবো। পেজ কোয়ালিটি কিন্তু আমি এটা আপনাদের বলে দিতে চাইবো, ডিসঅ্যাপয়েন্ট হবেন না পরবর্তীকালে। পেজ কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়, কিন্তু যেটা লেখার সাবস্ট্যান্স খুবই ভালো। এটা হচ্ছে দৈবকণ্ঠ, যেটা মনোজ মিত্রর। আপনার মনোজ মিত্রর নাম সকলেই শুনবেন। নাটক কিন্তু এখন পূজাবার্ষিকীতে খুব কম থাকে, আপনারা আজকালের মধ্যে নাটক পাবেন। নাটক জিনিসটা এখন আর দেখা যায় না বলতে গেলে পূজাবার্ষিকীর মধ্যে, প্রায় বিলীন হয়ে গেছে, প্রায় না, প্রায় পুরো টোটালি বিলীন হয়ে গেছে, যেটা আপনারা এর মধ্যে পাবেন। এবং অবশ্যই স্টার বিনোদিনী থিয়েটারটা আপনাদের দেখাতে চাইব। 92, এই হচ্ছে স্টার বিনোদিনী থিয়েটার। স্টার বিনোদিনী থিয়েটার গিরিশ বিনোদিনীর একটা রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আছে, তো আমার মনে হয় এটা খানিকটা সেই রকম ঘেঁষাই হবে কি না। আপনারা জানেন যে ফ্যাক্ট তার মধ্যে অবশ্যই থাকে, রঞ্জন বন্দ্যোপাধ্যায় কখনো উইদাউট ফ্যাক্ট লেখেন না, কিন্তু তার মধ্যে ইম্যাজিনেশনটা এত সুন্দরভাবে প্রপোর্শনে তিনি জুড়ে দেন, পাঠক প্রায় ভুলে যায় কোনটা সত্যি হতে পারে বা কোনটা লেখকের হয়তো অলীক কল্পনা মিশিয়ে তিনি লিখেছেন। তো এই হচ্ছে স্টার বিনোদিনী থিয়েটার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। গিরিশ ঘোষ আর নটি বিনোদিনী নিয়ে কি লেখা জানা নেই, হতে পারে, আমার পড়া নেই, এটা অবশ্যই পড়বো। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা এরকমই, ওই অদ্ভুত ব্যাপার, মানে নিষিদ্ধ কোনো জিনিস আপনাকে বরাবরই দৌড় খুলে ডাকবে, আয় আয় আয়, অনেকটা রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা খানিকটা সেই রকমই। যতই ক্রিটিসিজম করি না কেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা বরাবরই টানে। পরাণ ঝাঁপি সেভাবে দেখানোর কিছু নেই। পাখিদের গল্পটা আপনাদের একটু দেখাতে চাইব, 145 পাতা। সব যেই কভারগুলো রয়েছে সব কিন্তু সাদা কালো, এই একটা জিনিস দেখার বিষয়, খুব একটা থাকে না। লেখাগুলো কিন্তু সত্যিই খুব ভালো আজকালের, যদি আপনার মানে ওই রকম কালারের মধ্যে না যান বা কোয়ালিটির দিকে, মানে পেজ কোয়ালিটির দিকে না যান, তাহলে কিন্তু আজকাল 1431 আপনার অবশ্যই পারচেস করতে পারেন, কিনে দেখতে পারেন যদি কোয়ালিটি